নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে রামনবমী, আজকে মার্কেট বন্ধ আছে। আজকে আমার সকাল শুভানুধ্যায়ী এবং যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার প্রত্যেককে জানাই আমার রামনবমীর শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে দুটি কোম্পানির রেজাল্ট বেরোবে, আইসিআইসিআই লুমবার্ড এবং টাটা কমিউনিকেশন। এই দুটি শেয়ারের দিকে আপনারা একটু নজর রাখবেন। আর দেখেছেন মার্কেট অনেক এখন ভোলেটাইল চলছে। এই ভোলেটাইল মার্কেটেও কাজ করে কিভাবে আমরা প্রফিট করতে পারি এবং খুব ভালোভাবে, একদমই টেনশনের মধ্যে না গিয়ে, সেই দুটি স্টক নিয়ে আমি আপনাদেরকে গ্রাফিক্যালি চার্টে রিপ্রেজেন্ট করে দেখাবো। ঠিক তার প্যারালাল ওয়েতে লাস্ট 10 দিনে এই ভোলেটাইল মার্কেটে আমরা কিভাবে প্রফিট পেয়েছি কোন স্টকে, সেগুলিও আপনাদের বলবো। এবং সেই স্টকগুলি আমি টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম এবং আমার স্টুডেন্টরা প্রত্যেকে বেশ ভালো প্রফিট করেছে, বিশেষ করে অপশন মার্কেটে। সেই আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা সবসময় চেষ্টা করবেন অপশন মার্কেটে কিছু কিছু কাজ করার। তার কারণ হচ্ছে অপশন মার্কেটে খুব কম পয়সা বিনিয়োগ করে কাজ করা যায় এবং খুব ভালো রিটার্ন তোলা যায়। যেমন হিন্দুস্তান লিভারে মাত্র 8,000-9,000 টাকা ইনভেস্ট করে কল বায়ে 4,000 টাকা প্রফিট পাওয়া গেছে। এই 2-1 দিনের মধ্যে আপনারা যদি চার্টটা দেখবেন। আমি এগুলি টেলিগ্রাম চ্যানেলে বলে দিই যে স্টকগুলি আছে, এবং এখন যে দুটি স্টক এসেছে সেই দুটি আমি চার্টের মধ্যে দেখাবো, সেগুলি আলোচনাও করব। প্লাস কিছু কিছু স্টক আপনারা কমেন্ট সেকশনে লিখেছেন, সেই স্টকগুলি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি বলে দেব। আমার যেটা আপনাদের বলা, দেখুন যে অপশন মার্কেটটিকে একটু বোঝার চেষ্টা করুন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, অনেক টিচারও পড়ান। অতএব অপশন মার্কেটটাকে এক্ষুনি না কাজ করলেও ধীরে ধীরে শেখার চেষ্টা করুন। যাদের সীমিত ইনভেস্টমেন্ট তারা যদি শিখে করেন, দেখবেন আপনাদের ক্যাপিটাল প্রোটেক্ট থাকবে। কিন্তু যদি না শিখে, না জেনে, না বুঝে করেন, অপশন মার্কেটে 95% লোকই লস করে। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে সেবি থেকেও একটা রেস্ট্রিকশান প্রায় দিয়েছে প্রত্যেক সময়ই, অপশন মার্কেটে না জেনে কখনোই কাজ করবেন না। মোস্ট অফ দ্য রিটেলার লসেস দেয়ার মানি ফ্রম অপশন মার্কেট। সেই জন্য আমি আপনাদের বলছি যে শিখে কাজ করুন। অপশন মার্কেটে বেশ ভালো রকম রিটার্ন পাওয়া যায় যদি আপনার শিখা বা জানা থাকে। এই যে আমরা যে ফর্মুলার মাধ্যমে কাজ করি, সেটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল মিক্সড বেস করে ফর্মুলা। সেই ফর্মুলাটি আমাদের স্ক্যান করে স্টক বের করে দেয়, যেগুলি আমি স্টুডেন্টদের শেখাই। যারা আমার কাছে শিখেছে তারা অপশন মার্কেটে বেশ ভালো রকম কাজ করতে পারে। ইভেন সবে কোর্স কমপ্লিট হয়েছে তারাও খুব ভালো কাজ করছে। আমি যদিও তাদেরকে বলি একটা ট্রায়ালে থাকার পর কাজ করতে, কিন্তু তারা দেখি ভালোই মোটামুটি কাজ করে। তো সেই কারণে অপশন মার্কেটটা শেখার চেষ্টা করুন। আর যারা বড় পোর্টফোলিও তৈরি করেন, অর্থাৎ বড় টাকা ইনভেস্টমেন্ট করেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদেরকে কিছুটা জিনিস জেনে রাখতে হবে, কিভাবে আমি আমার পোর্টফোলিওকে সেভ রাখবো। তার জন্য হেজিং সিস্টেম ফলো করবেন। যখন কোনো যুদ্ধের কোনো নিউজ থাকবে, কোনো আর্থকোয়েক, কোনো ন্যাচারাল ক্যালামিটির নিউজ থাকবে, সেই মুহূর্তে আপনারা সবসময় একটা নিফটির ফিউচার বেচে রাখতে পারেন বা নিফটির পুট বাই করে রাখতে পারেন। তাহলে আপনাদের পোর্টফোলিওটা বেশ কিছুটা হলেও সেফ থাকবে। আর যারা অপশন মার্কেটে কাজ করেন তাদের পক্ষে তো কথাই নেই। তার কারণ মার্কেট যখন পড়ে বা খুব বাড়ে, তখন অপশন মার্কেটে একটা বেশ ভালো রিটার্ন আছে বা করা যায়। যেমন আমরা গত কয়েকদিনের মধ্যে বেদান্ত, ভোল্টাস, হিন্দুস্তান ইউনিলিভার, প্রেস্টিজ, রিয়েল এস্টেট, এইগুলি থেকে আমরা উল্লেখযোগ্য প্রফিট পেয়েছি এবং মাত্র 2-4 দিনের মধ্যেই আমরা প্রফিট তুলতে পেরেছি। কিন্তু সেগুলি না জানলে কিন্তু করা যাবে না। যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারাও এগুলি পেয়ে যান।
আপনাদের একটা কথাই বলবো, আপনারা ধীরে ধীরে, তাড়াহুড়ো নেই, শেয়ার মার্কেট কিন্তু সারা জীবন থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে করোনা পিরিয়ডে পৃথিবীর সব কিছু বন্ধ ছিল, শেয়ার মার্কেট কিন্তু বন্ধ ছিল না। সে কারণে অপশন মার্কেটটিকে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শেখার চেষ্টা করুন। এটি শিখলে জানবেন অনেকটা আপনারা এগিয়ে থাকতে পারবেন। এবার আপনাদের যে স্টকগুলি নিয়ে বলবো, মেনলি দুটি স্টক, এক সপ্তাহের জন্য সেটাকে আপনারা দেখবেন। সেই দুটি স্টক বলবো, প্লাস আমি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল অনেকগুলি স্টক বলে দেবো, যেগুলি আপনারা কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন। আপনারা সেগুলি ফলো করুন। যে স্টকগুলির সম্বন্ধে আমি বলছি সেগুলি দেখুন। তার আগে একটু বলে দিই, আজকে একটা মোটামুটি ভালো নিউজ, যে এসজিএক্স নিফটি, যেটাকে আমরা গিফট নিফটি বলি বা সিঙ্গাপুর নিফটি, সেটা একটা বেশি পড়ছেও না বাড়ছেও না, একটা সাইড ওয়েজ মেনটেন করছে, 20 পয়েন্ট প্লাস এবং 20 পয়েন্ট মাইনাসের মধ্যে থাকছে এখন অবধি যা সিচুয়েশন। তাতে করে এখন দেখলাম 15 পয়েন্ট মাইনাসে চলছে। তো সকালে একটু উপরেই খুলেছিল, এখন একটু সামান্য নিচে আছে, 10-15 পয়েন্ট মাইনাসে চলছে। তো আশা করা যায় কালকে আগামী দিনে আমাদেরও মার্কেটে এরকম থাকতে পারে বা হতে পারে, সেগুলি আমরা ফলো করব, সময়ই কথা বলবে। এখন যে মেন কয়েকটি স্টক নিয়ে আমি বলবো, যেগুলি আপনারা জানতে চেয়েছেন, তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলি আমি বলে দেবো। যেমন আপনারা সর্বেশ্বর ফুড নিয়ে অনেকে জানতে চেয়েছেন, এর আগেও আমি অনেকবার বলে দিয়েছি। এই সর্বেশ্বর ফুডের একটা সাপোর্ট যদি আমরা ধরি, সাপোর্টটা হবে 8 টাকা 20 পয়সা। এখন যেটা চলছে 9 টাকা 23 পয়সা। 8 টাকা 20 ভাঙলে একটা প্রবলেম দেখা দিতে পারে। আর এই রেজিস্ট্যান্স লেভেল হবে এই মুহূর্তে 10 টাকা 60 পয়সা। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই সর্বেশ্বর ফুডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এরপরে যে স্টকটি আপনাদের বলবো, আপনারা অনেকে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে এমআরপিএল। এই এমআরপিএল এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা হবে, সাপোর্ট হবে এমআরপিএল এর 208 টাকা, আর রেজিস্ট্যান্স হবে 247 টাকা। এই এমআরপিএল স্টকটিকেও আপনারা খেয়াল রাখতে পারেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দুটি আপনাদের বলে দিলাম। এমআরপিএল এর পর যেটি আমি দেখাবো, সেই স্টকটি অনেকে জানতে চেয়েছেন, বিকাশ লাইফ কেয়ার। এটি কয়েকদিন আগে হয়তো বলেছিলাম, আবার তো চার্ট চেঞ্জ হয়, সেই জন্য আবার আপনাদের বলছি। এবং যারা কোনো স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি জানতে চান, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেগুলি আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দেওয়ার জন্য। এই বিকাশ লাইফ কেয়ার, এই স্টকটির দিকে নজর রাখুন। এই স্টকটি দেখুন, এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স জোনটি আমি আপনাদের দেখাচ্ছি। সাপোর্ট জোনটি থাকবে 4 টাকা 80 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 5 টাকা 50 পয়সা। বিকাশ লাইফ কেয়ার এটি আপনাদের দেখালাম। এরপর যে স্টকটি আপনারা জানতে চেয়েছেন, মাদারসান সুমির এই যে স্টকটি, এই স্টকটি দেখুন কিভাবে উপর নিচে হয়, আপনারা এটা দেখলে বুঝতে পারছেন। এই স্টকটির সাপোর্ট জোনটা থাকবে 116 টাকা 80 পয়সা এবং রেজিস্ট্যান্স জোন থাকবে 126 টাকা 30 পয়সা। এই মাদারসন এই স্টকটি আপনারা খেয়াল রাখবেন। এখন এই স্টকটির দাম চলছে 124 টাকা 25 পয়সা, মানে গতকালের যা ক্লোজিং ছিল। এই স্টকগুলি আপনাদের কমেন্টস অনুযায়ী আমি আপনাদের বললাম। যারা আরও স্টক জানতে চান সেগুলি কমেন্টে জানাবেন। যেগুলি অনেক বেশি কমেন্ট আসবে সেগুলি আমি আপনাদের নিশ্চয়ই বলে দেবো। এরপর আরেকটি স্টক, সেটাও আপনারা জানতে চেয়েছেন, সেই স্টকটি আপনাদের আমি দেখাচ্ছি। সেই স্টকটির নাম হলো আইএফসিআই। আইএফসিআই কয়েকদিন এখন পড়েছে, তো পড়ার পর কালকে একটু ভালো পজিশন হয়েছিল, পরপর 5 দিন পড়ার পর কালকে পিএসইউ সেক্টরের সব স্টকই মোটামুটি বেড়েছে। আইএফসিআইও কালকে বেড়েছিল, 42 টাকা উপরেই বন্ধ হয়েছে, 42 টাকা 55 পয়সা। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনারা খেয়াল রাখবেন। সাপোর্ট থাকবে 35 টাকা 60 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 48 টাকা 80 পয়সা। এই আইএফসিআই এটি আপনারা একটু খেয়াল রাখুন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল।
এরপর যে দুটি স্টক নিয়ে আমি আপনাদের বারবার বলছি, সেই দুটি স্টক আমরা এক সপ্তাহের জন্য ফলো করব। সে এক সপ্তাহের জন্য যে স্টকটি ফলো করব সেটা ফার্স্ট যেটা বলবো আপনাদের, HCL টেকনোলজি। এই স্টকটি জানেন আপনারা নিফটি 50-র মধ্যে আছে, এবং এই স্টকটি কিভাবে পড়েছে দেখুন। এই স্টকটি যেভাবে পড়েছে দেখুন, এই জায়গা থেকে টানা পড়তে পড়তে এসেছে এবং এই অবধি চলে এসেছে। তাহলে এইখানে এই HCL টেকনোলজি কালকে দেখবেন কতখানি পড়েছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। এখানে যেটা দেখাচ্ছে, কালকে এটা ক্লোজিং দিয়েছে, এই ক্লোজিং দিয়েছে 1477 টাকা। কালকে অনেকটাই পড়েছিল এবং কন্টিনিউ 3 দিন দেখুন টানা পড়ছে। তার আগের দিনও রেড ক্যান্ডেল আছে, বেশ উপর থেকে এটা পড়ছে। এই HCL টেকনোলজি আমরা খেয়াল রাখবো, আগামী দিনে একটা ভালো এক সপ্তাহের মধ্যে রান দিতে পারে। এটা যদি আমরা কল বাই করতে পারি, যারা অপশন মার্কেট বোঝেন তাদের জন্যই বলছি, আর যারা কল পুট বোঝেন না তারা চেষ্টা করবেন এই স্টকটাকে কিছুটা হলেও কিনে, কিছুটা অন্তত অ্যাডভান্সে গেলে একটু বাড়লে তখন বিক্রি করলে একটা প্রফিট আসতে পারে। আমি বলছি বলেই কিন্তু স্টকটি বাড়বে না, এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়। তারপরে আপনারা বলবেন না আপনি বলেছেন বলে কিনেছি। আমি কিনতে কাউকে বলছি না, এটা আমি একটা আমার চ্যানেল থেকে ওভারভিউ দিয়েছি। তো সেই কারণে এটা আমার একটা এডুকেশনাল চ্যানেলের ওভারভিউ। যেভাবে পড়েছে স্টকটি আমাদের ভালো লেগেছে, সেই কারণে হয়তো আমরা এন্ট্রি নিতে পারি। আমরা ভেবে নেবো এন্ট্রি নেবো কিনা। আপনারাও এই স্টকটি সাথে সাথে দেখবেন, কেনা আপনাদের স্বতন্ত্র নিজস্ব ব্যাপার। আমি কাউকে কিনতে বলছি না। এই স্টকটি ভালো পড়েছে এবং নিফটি 50 স্টক অপশানে কল বাই হয়তো একটা রিটার্ন আসলেও আসতে পারে। তাহলে এই স্টকটির একটু খেয়াল আমাদের রাখতে হবে, বেশ অনেকটা পড়ে গেছে HCL টেকনোলজি। আরেকটি স্টক আমি আপনাদের বলবো, সেই স্টকটি দেখুন কিভাবে বেড়েছে। যদি আপনারা দেখেন এই স্টকটি কোথার থেকে কিভাবে বেড়েছে, এই জায়গা, এই প্ল্যাটফর্মটা দেখুন। এখানটা যদি আমি ছেড়েও দিই, এই জায়গাটা বাদ দিলাম, এইখান থেকে কিভাবে স্টকটি কিভাবে কোথায় বেড়েছে দেখুন। এখন এই স্টকটির দাম কত চলছে দেখতে পাচ্ছেন, এবং পরপর টানা 1 2 3 4 5 6 7 8 পরপর স্টকটি 8 দিন কিন্তু বাড়ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। গতকালও স্টকটি প্রায় 12-13% বেড়েছে। আশা করা যায় এটা এত বেশি ওভারবট পজিশনে চলে গেছে, আশা করা যাচ্ছে এটা পড়লেও পড়তে পারে। এই এক্সাইড ইন্ডাস্ট্রির দিকে আপনারা নজর রাখুন। এই স্টকটির দাম চলছে এখন 459 টাকা 80 পয়সা, 460 টাকার কাছাকাছি। এই স্টকটি এতটাই এক্সট্রিমলি ওভারবট হয়ে গেছে, আশা করা যাচ্ছে নিচে আসলেও আসতে পারে এক সপ্তাহের মধ্যে। আপনারা এই স্টকটিতে নজর রাখুন। যারা অপশন মার্কেট বোঝেন ভালোভাবে তারা পুট বাইয়ের দিকে একটা দেখতে পারেন। আগেরটা ছিল কল বাইয়ের দিকে, এটা পুট বাইয়ের দিকে বললাম। আমি কিন্তু বারবার বলছি, আপনারা এটা আপনাদের শো করছি, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেড়েছে। এটা পুট বাইয়ের জন্য আমরা নজর রাখতে পারি। কেনা না কিনা আপনাদের ব্যাপার, কখনোই বলবেন না আপনার জন্য কিনেছি। তো সেই কারণে এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল থেকে ওভারভিউ। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে স্টকগুলি আমি সকালে বলে দিই, একটা ভালো বেশ একটা ওভারভিউটা একটা ভালো কাজ করে। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। যারা 25 তারিখ এপ্রিলের অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। ক্লাসটি রাত্রেবেলা 8টা থেকে শুরু হয়। আর যারা অফলাইনে ক্লাস করতে চান 28শে এপ্রিল এবং 19শে মে অফলাইন ব্যাচ চালু হবে, দুটি সানডে ক্লাস হবে, তারাও যোগাযোগ করতে পারেন। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন এবং ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন প্রত্যেককে, এবং আপনারা অপশন মার্কেটটি শেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।